সমগ্র বিশ্বের নানান বিজ্ঞানীদের নিয়ে বিভিন্ন সময় লেখালেখি হয়। অনেকে জানেন বিখ্যাত বিজ্ঞানীদের নাম, কিন্তু আজকের আমার এই ছোট্ট চ্যানেলে আমি বাংলাদেশের কিছু বিখ্যাত বিজ্ঞানীদের কথা আপনাদের সামনে উপস্থাপনা করব, যেগুলি আপনারা অনেকেই জানেন না এবং জেনে থাকলেও আরেকবার শুনে নিন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এরকমের ভিডিও আপনাদের কেমন লাগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানীদের অবদান এবং তাদের সম্পর্কে দু চারটি কথা। প্রথমে আমরা যার কথা আলোচনা করব তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় 1861 সালের 2 আগস্ট অবিভক্ত বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ ব্রিটিশ বাংলার কথা বলা হচ্ছে। তিনি হেয়ার স্কুল থেকে 1881 সালে এএ পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1884 সালে তিনি গ্রিলফিশ বৃত্তি নিয়ে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে যান। 1892 সালে প্রফুল্লচন্দ্র রায় বাঙালিদের ব্যবসায়িক অনাগ্রহ ও হীনমন্যতা দূর করার লক্ষ্যে মাত্র 700 টাকার বিনিময়ে নিজস্ব গবেষণাগার থেকে বেঙ্গল কেমিক্যাল কারখানার প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1901 সালে এই কারখানা কলকাতার মানিকতলায় স্থানান্তরিত করা হয়। প্রফুল্লচন্দ্র রায় 1895 সালে মার্কারি আবিষ্কার করেন। এটি অন্যতম প্রধান আবিষ্কার তার। তিনি সমগ্র জীবনে মোট 12টি যৌগিক লবণ এবং 5টি থিওএস্টার আবিষ্কার করেন। 1909 সালে তিনি নিজ জন্মভূমিতে একটি কোঅপারেটিভ ব্যাংকও প্রতিষ্ঠা করেন। 1903 সালে তিনি তার পিতার নামে RKBK হরিশ্চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেন। প্রফুল্লচন্দ্র রায়ের অবদানের জন্য তিনি 1913 সালে নাইট উপাধিতে ভূষিত হয়। 1929 সালে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে রায়বাহাদুর উপাধি লাভ করেন। 1930 সালে তাকে লন্ডন রয়্যাল সোসাইটির ফেলোশিপ প্রদান করা হয়েছিল। মহান বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় 1944 সালের 16 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের পরবর্তী বিজ্ঞানী মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা ছিলেন বাংলার ইতিহাসে আরেক সফল বাঙালি বিজ্ঞানী বা পদার্থবিজ্ঞানী। তিনি 1893 সালের 6 অক্টোবর ঢাকা জেলার শেওড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিজ্ঞানের পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। মেঘনাদ সাহা তার তাপীয় আয়নবাদ তত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিচিত। নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করতে সক্ষম এই তথ্যের জন্য তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। তবে নোবেল কমিটি তার কাজকে আবিষ্কার হিসাবে বিবেচনা না করায় তিনি পুরস্কারটি পাননি। মেঘনাদ সাহা পঞ্জিকা সংস্করণ, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনার মতন গুরুত্বপূর্ণ সব কাজে তার ছাপ রেখে গেছেন। তিনি 1931 সালে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইন্ডিয়া এবং 1938 সালে ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1956 সালের 16 ফেব্রুয়ারি এই মহান বিজ্ঞানী কলকাতায় মৃত্যুবরণ করেন। আমাদের 3 নম্বর বিজ্ঞানী ডক্টর কুদরত-এ খুদা। ডক্টর কুদরত-এ খুদা ছিলেন একজন বিখ্যাত বাঙালি রাসায়নবিদ ও শিক্ষাবিদ। তিনি 1900 সালের 1 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূমে মারগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কুদরত-এ খুদা রাসায়নিকের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করেছেন। তিনি পাটকাঠি থেকে পার্টেক্স কাঠ তৈরির পদ্ধতি আবিষ্কার করে, যা একটি খুব উচ্চমানের দৃঢ় কাঠ। তিনি সমুদ্রের জল থেকে লবণ, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ব্রোমাইডের উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেন। এছাড়াও তিনি বনৌষধি গাছ, গাছড়ার গুণাগুণ, কাঠকয়লা, মৃত্তিকা এবং খনিজ পদার্থ নিয়ে নানান গবেষণা করেছেন। তিনি 1972 সালে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন। এই কমিশনের রিপোর্টে, যা ডাক্তার কুদরত-এ খুদা শিক্ষা কমিটির রিপোর্ট নামে পরিচিত, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং আধুনিকরণের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমাদের চতুর্থ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অঞ্চলের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন পদার্থবিদ, জীববিদ এবং কল্পবিজ্ঞানের রচয়িতা ছিলেন।
তিনি ভারতীয় উপমহাদেশের ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানী নামে বিবেচিত হন। জগদীশচন্দ্র বসু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে। 1901 সালে রয়্যাল সোসাইটি একটি বক্তৃতায় উদ্ভিদের বৈদ্যুতিক প্রতিক্রিয়ার কথা বলেন। তিনি দেখান যে উদ্ভিদ প্রাণী এবং মানুষের মতন উত্তেজনা অনুভব করতে পারে এবং সাড়াও দিতে পারে। তার এই আবিষ্কারটি উদ্ভিদ বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। তিনি উদ্ভিদের বৈদ্যুতিক প্রতিক্রিয়ার পরিমাপ করার জন্য একটি যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রটিকে অনুরণ মাপক বলা হয়। তিনি এই যন্ত্রটি দিয়ে বিভিন্ন উদ্ভিদের উপর পরীক্ষা নিরীক্ষা করেন এবং তা থেকে প্রমাণ করেন তারা উদ্দীপনায় সাড়া দেয়। 1910 সালে একটি বই প্রকাশ করেন। এই বইটির নাম জীব ও জড়ের সাড়া। তিনি এই বইটিতে দেখান যে উদ্ভিদ ও প্রাণী এবং মানুষের মতন একটি জটিল এবং সংবেদনশীল জীব। জগদীশচন্দ্র বসু বেতার প্রযুক্তির ক্ষেত্রেও তার অবদান রেখে গেছেন। তিনি 1895 সালে প্রথমবারের মতন অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণ করতে সক্ষম হন। এই আবিষ্কারের ফলে রেডিওর আবিষ্কার সম্ভব হয়। স্বনামধন্য বিজ্ঞানী আইনস্টাইন তৎকালীন জগদীশচন্দ্র বসুকে একজন বিশ্বমানের বিজ্ঞানী বলে অভিহিত করেছিলেন। আমাদের পরবর্তী বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। অনেকেই ভাববেন ইংরেজি ছাড়া হয়তো বিজ্ঞান হয় না। তাদের উদ্দেশ্যে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস আইনস্টাইন পরিসংখ্যানটি প্রদানকারী বিখ্যাত বাঙালি বিজ্ঞানী হলেন সত্যেন্দ্রনাথ বসু। 1924 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন সময় সত্যেন্দ্রনাথ বসু প্লাঙ্কের কোয়ান্টাম তেজস্ক্রিয়তা নীতিকে একটি নতুন উপায় ব্যাখ্যা করেছিলেন। তিনি দেখান যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের পরিবর্তে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নীতি ব্যবহার করেও এই নীতিকে প্রতিপাদন করা সম্ভব। এই কাজের জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করেছিলেন যা পরবর্তীতে বোস আইনস্টাইন পরিসংখ্যান নামে পরিচিত ছিল। 1974 সালের 4 ফেব্রুয়ারি কলকাতায় এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ তথা অবিভক্ত বঙ্গদেশের 5 জন বিখ্যাত বিজ্ঞানীদের কথা তুলে ধরলাম। এই রকমের আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছা করে তবে কমেন্ট করে জানাবেন।